মুসিলিয়ার সেই গোলটি শুধু বুন্দেসলিগায় জয় নিশ্চিত করেনি, তার বায়ার্নের ইতিহাসের এক নতুন অধ্যায়ের সূচনা করেছিল। কিন্তু এই জয়ের পেছনে গল্পটি কি শুধুমাত্র এক প্রতিভাবান ফুটবলের কঠোর পরিশ্রমের ফল, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরো কিছু অজানা অধ্যায়? যে ছেলেটি মাত্র 7 বছর বয়সে জার্মানির অচেনা এক শহর থেকে লন্ডনের ব্যস্ততায় নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছিল, সে কিভাবে হয়ে উঠল জার্মানির জাতীয় দলের এক গুরুত্বপূর্ণ সদস্য, এটা শুধু একজন ফুটবলারের গল্প নয়, বরং এমন এক যাত্রার কাহিনী যেখানে একজন তরুণ তার শিকড়, পরিচয় এবং স্বপ্নকে একসাথে সামলেছে, যেখানে ব্যক্তিগত বিনয় এবং অসাধারণ প্রতিভা তাকে করে তুলেছে এক অনন্য চরিত্র। আজ আমরা দেখব জামাল মুসলিয়ার অজানা কিছু অধ্যায়, যা তাকে দ্য বিগেস্ট ট্যালেন্টেড উইথ দ্য স্মলেস্ট ইগো বানিয়েছে। তো ভিডিওটি শুরু করার আগে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন। জার্মানির ছোট্ট এক শহর ফুলডা, 5 বছর বয়সের এক শিশু যে ফুটবলে প্রতিটি মুহূর্ত উদযাপন করত। প্রথম মৌসুমে সে 100টিরও বেশি গোল করে সবাইকে চমকে দিয়েছিল। তার নাম জামাল মুসলিয়া। ফুটবলের প্রতি তার এই অদম্য ভালোবাসা আর জন্মগত প্রতিভা খুব দ্রুতই তার পরিচিতি বাড়িয়ে তোলে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে তার জীবন এক নতুন মোড় নেয় যখন তার পরিবার 7 বছর বয়সে ইংল্যান্ডে পাড়ি জমায়। নতুন পরিবেশ, নতুন ভাষা এবং কিছু ভিন্ন সংস্কৃতির সঙ্গে মানিয়ে নেওয়া কঠিন চ্যালেঞ্জ। এই কঠিন সময় ফুটবল হয়ে ওঠে তার সবচেয়ে বড় বন্ধু এবং নতুন পরিবেশে নিজেকে সংযুক্ত করার মাধ্যম। ইংল্যান্ডে এসে জামালের ফুটবলের প্রতিভা নতুন যাত্রা পায়। সেখানে সে স্থানীয় ক্লাব সাউদাম্পটন এবং আর্সেনালের স্কাউটদের দৃষ্টি আকর্ষণ করে। তবে শেষ পর্যায়ে সে লন্ডনের ঐতিহ্যবাহী ক্লাব চেলসির যুব একাডেমিতে যোগ দেয়। চেলসিতে তার সময়কাল ছিল তার ফুটবল জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এখানে সে কেবল একজন ফুটবলার হিসেবেই নয়, বরং একজন পরিপূর্ণ খেলোয়াড় হিসেবে নিজেকে গড়ে তোলে। তার গতি, ড্রিবলিং দক্ষতা এবং মাঠের মধ্যে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তাকে সবার চেয়ে আলাদা করে তোলে। চেলসিতে তার সাফল্যের গ্রাফ ছিল ঊর্ধ্বমুখী। একের পর এক প্রতিযোগিতায় সে তার দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু তার জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট আসে যখন তার বয়স মাত্র 16। সে সময় ফুটবলে বিশ্বের অন্যতম সেরা ক্লাব বায়ার্ন মিউনিখের পক্ষ থেকে তার কাছে প্রস্তাব আসে। জামাল তার জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্তগুলোর মধ্যে একটি নেয়, লন্ডনের পরিচিতি পরিবেশ থেকে জার্মানিতে ফিরে যাওয়া। এটি ছিল এক দুঃসাহসিক পদক্ষেপ, কারণ ইংল্যান্ডের ফুটবলে তখন সে অনেকটাই প্রতিষ্ঠিত। কিন্তু জার্মানিতে ফিরে গিয়ে সে তার শিকড়ে ফিরে আসার সুযোগ পায় এবং বায়ার্নের মতো এক বিশ্বমানের ক্লাবে নিজেকে প্রমাণ করার চ্যালেঞ্জ গ্রহণ করে। বায়ার্নে যোগ দেওয়ার পর থেকেই তার উন্নতি ছিল চোখে পড়ার মতো। মাত্র 17 বছর বয়সে সে বুন্দেসলিগার বায়ার্নের হয়ে সর্বকনিষ্ঠ গোলদাতা হিসেবে রেকর্ড গড়ে। এটি কেবল একটি রেকর্ড ছিল না, বরং তার প্রতিভার এক উজ্জ্বল প্রমাণ। এই সময় তার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটি হলো তার বিনয়ী এবং কঠোর পরিশ্রমী চরিত্র। সতীর্থরা তাকে দ্য বিগেস্ট ট্যালেন্টেড উইথ দ্য স্মলেস্ট ইগো ডাকনামে ভূষিত করেছিল। তার জন্ম জার্মানিতে হলেও তার ফুটবলার জীবনের অনেকটা ইংল্যান্ডে কেটেছে। উভয় দেশই তাকে জাতীয় দলে পেতে চেয়েছিল। এটি ছিল তার জীবনের আরেকটি কঠিন সিদ্ধান্ত। অবশেষে সে জার্মানির হয়ে খেলার সিদ্ধান্ত নেয়, যা ইংল্যান্ডের জন্য একটি বড় ক্ষতি ছিল। এই সিদ্ধান্তের পেছনে তার ব্যক্তিগত অনুভূতি এবং পারিবারিক বন্ধন অনেকটাই কাজ করেছিল। জার্মানির প্রতি তার টান এবং সেখানে তার ফুটবলের ক্যারিয়ারে নতুন অধ্যায় শুরু করার আগ্রহ তাকে এই সিদ্ধান্ত নিতে সাহায্য করেছিল। মুসিলিয়ার ক্যারিয়ারের পরবর্তী অংশ ছিল বায়ার্নের হয়ে বুন্দেসলিগা জেতা এবং এরপর বিশ্বকাপে তার অসাধারণ পারফরম্যান্স। বিশ্বকাপে সে দেখিয়েছে যে সে কেবল একজন প্রতিভাবান তরুণ নয়, বরং একজন নির্ভরযোগ্য এবং বিশ্বমানের খেলোয়াড়। তার ড্রিবলিং, খেলার কৌশল এবং গোল করার ক্ষমতা তাকে জার্মানির দলের একজন অপরিহার্য অংশ করে তোলে। কিন্তু মুসলিয়ার গল্পে শুধু ফুটবল মাঠের মধ্যে সীমাবদ্ধ নয়, তার ব্যক্তিগত জীবনেও সে এক অসাধারণ চরিত্র। খ্যাতি চূড়ায় থেকেও সে তার বিনয়ী এবং পরিশ্রমী স্বভাব ধরে রেখেছে। তার সতীর্থরা তার এই স্বভাবের প্রশংসা করে এবং তাকে অনুসরণ করতে চায়। সে শুধুমাত্র একজন সফল ফুটবলার হিসেবেই থাকতে চায় না, বরং সমাজের জন্য কিছু করতে চায়। সে শিশুদের শিক্ষা এবং খেলাধুলার সুযোগ দেওয়ার জন্য একটি ফাউন্ডেশন গড়ার কথা জানিয়েছে। এটি তার মহৎ চরিত্রের আরেকটি প্রমাণ। জামাল মুসলিয়ার এই যাত্রা থেকে আমরা শিখতে পারি কিভাবে প্রতিভা, কঠোর পরিশ্রম এবং বিনয় একজন মানুষের সাফল্যের চূড়ান্ত পৌঁছাতে সাহায্য করে। সে শুধু একজন ফুটবলার নয়, বরং এক অনুপ্রেরণা, যা আমাদের মনে করিয়ে দেয় যে সাফল্যের পথে এগিয়ে যেতে হলে নিজের শিকড় এবং মূল্যবোধ ভুলে গেলে চলবে না। মুসলিয়ার গল্প আমাদের বলে সত্যিকারের প্রতিভা হলো সেটাই যা সাফল্যের পরও বিনয়ী থাকে। জামাল মুসলিয়ার এই অসাধারণ যাত্রা শুধুমাত্র মাঠের পারফরম্যান্সে সীমাবদ্ধ নয়, তার মানসিকতা এবং তার জীবনবোধ তাকে অন্য সব তরুণ খেলোয়াড়দের থেকে আলাদা করে তুলে। যখন একজন তরুণ ফুটবলার সাফল্যের চূড়ায় পৌঁছায়, তখন তার উপর চাপ বেড়ে যায়। খ্যাতি, অর্থ এবং জনগণের প্রত্যাশা তাকে অনেক সময় ভুল পথে চালিত করে। কিন্তু জামাল এই ক্ষেত্রে ব্যতিক্রম। সে নিজের লক্ষ্য এবং উন্নতির দিকে সবসময় মনোযোগ ধরে রেখেছে। তার বিনয় এবং ডাউন টু আর্থ স্বভাবের জন্যই সতীর্থরা তাকে দ্য বিগেস্ট ট্যালেন্টেড উইথ দ্য স্মলেস্ট ইগো নামে ডাকে। আমরা যদি তার শৈশবের দিকে তাকাই, তাহলে দেখব কিভাবে সে নতুন এক পরিবেশে নিজেকে মানিয়ে নিয়েছে। 7 বছর বয়সে লন্ডনে এসে তার সংস্কৃতি সবকিছু ছিল নতুন, ভাষা, বন্ধু বান্ধব, সংস্কৃতি সবকিছুই। এই কঠিন সময়ে ফুটবলই তাকে সাহস জুগিয়েছে এবং নতুন বন্ধুর সঙ্গে পরিচিতি হতে সাহায্য করেছে। এই অভিজ্ঞতা তাকে একজন শক্তিশালী এবং মানসিকভাবে পরিণত মানুষ হিসেবে গড়ে তুলেছে। সে জানে কিভাবে প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করতে হয়। চেলসি ছেড়ে বায়ার্নে যাওয়ার সিদ্ধান্তটা তার জন্য খুবই ঝুঁকিপূর্ণ ছিল। সে লন্ডনে আরামদায়ক পরিবেশে ছিল, চেলসির মতো একটি বড় ক্লাবে খেলছিল, কিন্তু সে তার স্বপ্নের পেছনে ছুটতে চেয়েছিল। সে জানতো বায়ার্নের মতো এক ঐতিহ্যবাহী ক্লাবে তার প্রতিভা আরো বেশি বিকশিত হবে। এই ঝুঁকি নেওয়ার মানসিকতা তাকে তার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করেছে। তার জার্মানির হয়ে খেলার সিদ্ধান্তটিও ছিল একই রকম কঠিন। ইংল্যান্ডের মতো একটি শক্তিশালী জাতীয় দল তাকে নিতে চেয়েছিল, কিন্তু সে তার জন্মভূমি জার্মানিকেই বেছে নেয়। এই সিদ্ধান্ত থেকে বোঝা যায় যে সে তার শিকড়
শিকড়কে কতটা মূল্য দেয়। তার এই দেশপ্রেম এবং নিজের পরিচয়ের প্রতি বিশ্বাস তাকে একজন সত্যিকারের চ্যাম্পিয়ন করে তোলে। আমরা যদি তার খেলার ধরন বিশ্লেষণ করি তাহলে দেখব সে কেবল একজন গোলদাতা বা ড্রিবলারই নয়, বরং একজন পরিপূর্ণ প্লে মেকার। তার খেলার মধ্যে এক ধরনের বুদ্ধিমত্তা দেখা যায়। সে মাঠের মধ্যে এমন কিছু সিদ্ধান্ত নেয় যা অনেক অভিজ্ঞ খেলোয়াড়রাও নিতে পারে না। তার খেলার এই বিশেষত্বই তাকে অন্য খেলোয়াড়দের থেকে আলাদা করে তোলে। জামালের জীবন কাহিনী শুধু ফুটবলারদের জন্যই অনুপ্রেরণা নয়, বরং সবার জন্য। এটি আমাদের শেখায় কিভাবে বিনয় এবং কঠোর পরিশ্রম একজন মানুষকে তার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে। তার গল্প থেকে আমরা বুঝতে পারি সাফল্য হঠাৎ করে আসে না, এর পেছনে থাকে বছরের পর বছর ধরে কঠোর পরিশ্রম, আত্মত্যাগ এবং কঠিন সিদ্ধান্ত নেওয়ার সাহস। জামাল কেবল ফুটবলের মাঠে নিজেকে সীমাবদ্ধ করে রাখতে চায়নি, সে তার খ্যাতি এবং প্রভাব সমাজের ভালোর জন্য ব্যবহার করতে চায়। শিশুদের শিক্ষা এবং খেলাধুলার জন্য তার যে ফাউন্ডেশন গড়ার পরিকল্পনা রয়েছে সেটি তার মহৎ হৃদয় পরিচয়। সে বুঝতে পারে তার মতো সফল খেলোয়াড়দের সমাজের প্রতি কিছু দায়িত্ব আছে। পরিশেষে বলা যায় জামাল মুসলিয়া শুধু একজন ফুটবলার নয়, সে এক অনুপ্রেরণা। তার জীবন কাহিনী প্রমাণ করে যে প্রকৃত প্রতিভা হলো বিনয়ী থাকা, কঠোর পরিশ্রম করা এবং নিজের মূল্যবোধকে ধরে রাখা। তার গল্প আমাদের মনে করিয়ে দেয় যে সফল হওয়ার জন্য কেবল প্রতিভাই যথেষ্ট নয়, প্রয়োজন হলো দৃঢ় সংকল্প এবং নৈতিক মূল্যবোধ। মুসলিয়ার এই যাত্রা ফুটবল ইতিহাসের এক নতুন অধ্যায়, যা আগামী প্রজন্মের জন্য এক নতুন দিক নির্দেশনা দেবে। তো এখানে শেষ করছি আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আরো এরকম তথ্যবহুল এবং ডকুমেন্টারি ভিডিও পেতে আমাদের স্পোর্টস ইনফরমেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।